নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন জায়গার গল্প নিয়ে। আজ তোমাদের নিয়ে যাব একটা অসাধারণ মন্দিরে। এই মন্দিরটি কোথায় আছে আর কিভাবেই বা যাবেন সব কিছু জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের সফর। সবার আগে আমি গৌরী আর আমি ঋষিরাজ, তোমাদের হোস্ট। সকলকে জানাই ওয়েলকাম টু প্রকৃতির টানে প্রকৃতির কোলে। সুপ্রভাত বন্ধুরা, ক্যালেন্ডারের পাতায় 19/2/2026 বৃহস্পতিবার। আজ আমি সকাল সকালে রেডি হয়ে গিয়েছি একটি মন্দির দর্শন করতে নিয়ে যাব বলে। এই মন্দিরটি কোথায় এবং কী বা তার নাম সবই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই মন্দিরটিতে যাওয়ার অনেক দিনেরই ইচ্ছে ছিল, অনেক প্ল্যান প্রোগ্রাম করেও মন্দিরটিতে যাওয়া হয়নি। কথায় আছে ভগবান না টানলে হয়তো ঠাকুরের দর্শন হয় না, তাই হয়তো হয়নি। আজ হয়তো সেই সময় এসছে, তাই আমরা আজ রেডি হয়ে বেরিয়ে পড়ছি সেই মন্দির দর্শন করতে। তাহলে প্রথম আমি যাত্রা শুরু করব শিয়ালদা স্টেশন থেকে। তাহলে চলুন বেরিয়ে পড়ি। আমরা এখন বাসে উঠে পড়েছি, যাচ্ছি শিয়ালদা স্টেশনে। তাহলে ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা বাস থেকে নেমে এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এই যে বাইরের চত্বর, এখন আমরা ভেতরে যাব। এখন আমি পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। এখান থেকে আমি ডানকুনি লোকাল ধরবো 8:25-এর, তারপরে যাব হলো ডানকুনি। তাহলে চলুন, এখনো ট্রেন দেয়নি। আমাদের ট্রেন ডানকুনি লোকাল 8:25-এর দিয়ে দিয়েছে 6 নম্বর প্ল্যাটফর্মে। এই যে ঢুকছে, তাহলে চলুন উঠে পড়া যাক। উঠে পড়েছি আর আমাদের ট্রেন যথাসময়ে শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। আর প্রথমে আমরা যাব ডানকুনি স্টেশন। তাহলে চলুন যাওয়া যাক। আমাদের ট্রেন এখন ডানকুনি স্টেশনে ঢুকছে। আমরা এখানে নেমে আবার এখান থেকে একটা ট্রেনে উঠবো চন্দনপুর লোকাল, সেইটা ধরে আমরা যাব আজকের গন্তব্য বারুইপাড়া স্টেশন। তাহলে চলুন ওই ট্রেনে উঠে পড়া যাক। নটা 13 হাওড়া চন্দনপুর লোকাল 10 মিনিট লেটে ডানকুনি স্টেশনে ঢুকছে। আমরা এখন এই ট্রেনে উঠে পড়বো। তাহলে উঠে পড়ি, উঠে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি এখন চন্দনপুর লোকালে আছি। চন্দনপুর লোকাল ধরে যাব হলো বারুইপাড়া। আমরা ডানকুনি থেকে ট্রেন বদল করেছি। ডানকুনি থেকে টিকিটের স্টেশন পরে হলো বারুইপাড়া, প্রথমে গোবরা, তারপরে হলো জনাইরো, তারপরে বেগমপুর, তারপরে হলো বারুইপাড়া। এই তিনটে স্টেশন ঘুরবে। আমাদের ট্রেন এখন বারুইপাড়া স্টেশনে ঢুকছে। এই যে দেখা যাবে, দাঁড়ান দেখাচ্ছি। এই যে বারুইপাড়া স্টেশন ঢুকে পড়েছে। তারপর আর নেমে পড়ি, নেমে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন আমরা পৌঁছে গেছি বারুইপাড়া স্টেশনে। স্টেশন থেকে এখন আমাদের বেরিয়ে যেতে হবে ডান দিকে। ডান দিক দিয়ে রেল লাইন পার হয়ে যেতে পারেন, ওভারব্রিজ আছে, ওভারব্রিজ দিয়ে পার হতে পারেন। তাহলে আমরা দেখিয়ে দিচ্ছি জায়গাটা। আমাদের ট্রেন এসে নামিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা যাব 1-এর দিকে, মানে ডান দিকে। ওদিক দিয়ে আমাদের বেরিয়ে অটো ধরতে হবে। আর ওই হলো সামনে ওভারব্রিজ, এই ওভারব্রিজ দিয়েও যেতে পারেন। আমরা এখন রেল লাইন টপকেই যাব ওই পারে। আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে পড়েছি। এই বেরিয়েই হলো সামনে রাস্তা। এই রাস্তার ধারে যে অটোগুলো দাঁড়িয়ে আছে,
এই অটো ধরেই যাব আমরা ব্রহ্মদত্ত ধাম। আমরা এখন অটোতে উঠে পড়ছি। এখান থেকে ব্রহ্মদত্ত ধামের অটো ভাড়া 15 টাকা। তাহলে চলুন। আমরা যেদিন ওখানে পৌঁছেছিলাম, অটো করে যেই রাস্তা দিয়ে যাব সেই মেন রাস্তায় খুব জ্যাম ছিল, তাই অটো ভাই আমাদের একটি অন্য রাস্তা দিয়ে নিয়ে গিয়েছে। দেখুন এখানকার প্রাকৃতিক পরিবেশ কতটাই সুন্দর। উনিশে ফেব্রুয়ারি ব্রহ্মদত্ত ধামে বাৎসরিক অনুষ্ঠান হয়। আমরা না জেনেই আজকে এসেছি, কিন্তু অটো ভাই আমাদেরকে বলল যে আজকে এখানে বাৎসরিক অনুষ্ঠান, ভগবান চেয়েছে বলেই আমরা আজকের দিনে এসেছি, তাই জন্য এত সুন্দর একটা দিনে অনুষ্ঠানে আসলাম। তাহলে চলুন যাওয়া যাক এখন ভেতরে। এই যেখানে লাইটিংয়ের গেট করেছে। আমরা পৌঁছে গেছি ব্রহ্মদত্ত ধাম গেটের সামনে। গেট বলতে মেন রাস্তা, রাস্তার কাছে আমাদের অটো নামিয়ে দিয়েছে। এখন আমরা এই রাস্তা দিয়ে যাব। মন্দির দেখা যাচ্ছে এখান থেকে, আপনাদেরকেও দেখাবো। তাহলে চলুন, মন্দিরে গিয়ে আবার দেখা করছি। এই যে দূরেই দেখা যাচ্ছে ব্রহ্মদত্ত ধাম মন্দিরের চূড়াটা। আর হচ্ছে এখানে এখন গাড়ি পার্কিংয়ের জায়গা করে দিয়েছে, মানে অনুষ্ঠানের জন্য সবাই অনেক দূর দূরান্ত থেকে মানুষরা আসছে, সবাই গাড়ি ফাড়ি নিয়ে আসছে, তার জন্য এখানের জায়গা করে দিয়েছে। সুন্দর লাগছে জায়গাটা, নিলিবিলি, প্রাকৃতিক পরিবেশও সুন্দর। আমরা একটা বিশেষ দিনে এসেছি। এখানে এসে জানতে পারলাম এই ব্রহ্মদত্ত ধামে 19শে ফেব্রুয়ারি এবং 20শে ফেব্রুয়ারি বাৎসরিক অনুষ্ঠান। তাই খুব ভালোই হলো, আমাদের পক্ষেও খুব সুন্দর অনুষ্ঠান দেখবো এবং আপনাদেরকেও দেখাবো ঘুরে। তাই চলুন যাওয়া যাক। এখন মন্দিরের দিকে যাচ্ছি হেঁটে, তো আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাই আশেপাশের সব সিন সিনারিগুলো। এই যে আমরা এখন পুরোপুরি চলে এসেছি মন্দিরের সামনে। এই যে এটা হচ্ছে গিয়ে জুতো রাখার জায়গা। এখানে আপনারা জুতো রেখে মন্দিরের ভেতর প্রবেশ করবেন। এখানে কিছু সামান্য মূল্যের বিনিময়ে জুতো রাখা যায়। তাহলে চলুন এখানে জুতো রেখে আমরা ভেতরে প্রবেশ করি। এখান থেকে আমরা পুজোর সামগ্রী কিনে নিলাম। কিনে নিয়ে আমরা ভেতরে গিয়ে পুজো দেবো, তাই জন্য কিনে ভেতরে যাই। এখানে মন্দিরের কখন ভোগ দেয়, কখন মন্দিরে পুজো শুরু হয়, সব কিছু লেখা আছে। আপনারা একটু ভিডিও পজ করে দেখে নেবেন। হুগলি জেলার বারুইপাড়া স্টেশন থেকে মাত্র 4 কিলোমিটার দূরেই অবস্থিত ব্রহ্মদত্ত ধাম অত্যন্ত মনোরম ও শান্ত পরিবেশের সুবৃহৎ একটি মন্দির। 2014 সালে এই মন্দিরের নির্মাণ কার্য শুরু হয়, আর 2018 সালের 18 ফেব্রুয়ারি সর্বসাধারণের জন্য মন্দিরটি খুলে দেওয়া হয়। মহারাষ্ট্রের পুনের সদ্গুরু নারায়ণজী মহারাজের ভক্ত সংস্থা দ্বারা এই মন্দিরটি নির্মাণ করা হয়। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে হলে বেশ কিছু সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। ওপরে উঠলেই বাঁদিকে রয়েছে গণেশজির মন্দির আর ডান দিকে রয়েছে কপিল মুনির মন্দির। এই দুটি দর্শন করে আমরা আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করব। সিঁড়ি বেয়ে উঠলেই মন্দিরের প্রবেশদ্বার। প্রবেশদ্বারটি বেশ সুন্দর কারুকার্যপূর্ণ, কাঠের কাজ, খুব সুন্দর লাগছিল দেখতে। দেখুন কি অসাধারণ নিপুণ হাতে কারুকার্য করা।
আমি এখন পৌঁছে গেছি মন্দিরের গর্ভগৃহে বা নাট মন্দিরে। দেখুন কি সুন্দরভাবে সাজানো হয়েছে। যেহেতু এই দিন উৎসব হচ্ছে তাই জন্য সামনেই রয়েছে কচ্ছপ অবতার, বিষ্ণুর এক অবতার। এই মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন ভগবান দত্তাত্রেয়। এই দত্তাত্রেয় ভগবানের বৈশিষ্ট্য হল হিন্দুদের তিন প্রধান দেবতা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের সম্মিলিত রূপ। আমরা এই মন্দিরে পুজো দিয়ে নিলাম। এবার মন্দিরের চারপাশটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই মন্দির হুগলি জেলার মধ্যে সবচেয়ে বড় মন্দির। প্রায় 150 বিঘা এলাকা জুড়ে এই মন্দিরের প্রান্তসীমা বিস্তৃত, যার মধ্যে 15 বিঘা জমির ওপর এই ব্রহ্মদত্ত মন্দিরটি গড়ে উঠেছে। বাকি জায়গায় এখন চাষবাস হচ্ছে। আপনারা মন্দিরের চারিদিকটা দেখুন। আর আপনাদেরকে জানিয়ে রাখি, প্রতিদিন সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। যে কোনো সময় গেলেই পুজো দেওয়া যায়। শুক্রবার থেকে বুধবার পর্যন্ত সকাল 8টা ও রাত্রি 7টায় দুবার আরতি হয়। তবে বৃহস্পতিবার বিশেষ পুজো হয়। ওই দিন সকাল 9টায় আরতি হয়, দুপুর 1:30টা এবং দুপুর 2টোর সময় ভোগ বিতরণ করা হয়। সন্ধ্যে 7টায় আরতি হওয়ার পর হরিনাম সংকীর্তন সহ পালকি নিয়ে দেবতার উৎসব মূর্তিকে ভ্রমণ করানো হয় রাত্রি 9:30 পর্যন্ত। রাত্রি 10টায় আরতি হয়। প্রতি বৃহস্পতিবার মন্দিরে আগত কয়েক হাজার ভক্তদের বিনামূল্যে ভোগ বিতরণ করা হয়। এই ভোগ পেতে হলে ভোগের কুপন মন্দির থেকে ওই দিন দেওয়া হয়। লাইন দিয়ে সেটি সংগ্রহ করতে হয়। মন্দির চত্বরে বসে খাওয়ার ব্যবস্থা আছে। মন্দিরে প্রবেশ করার মুখে দুপাশে দুটো এরকম খাম্বার মতো করা আছে, মানে এখানে রাত্রিবেলা লাইটিংয়ের মধ্যে দিয়ে প্রদীপ জ্বালানো হয়, মানে লাইটের দ্বারা প্রদীপ ধরানো হয়, যে দুপাশেই রয়েছে এরকম। খুব সুন্দর লাগবে রাত্রিবেলা। এই সেই জায়গা যেখানে বৃহস্পতিবার দিন ভোগ খাওয়ানো হয়। এখন আমি আপনাদেরকে একটু মন্দিরের চারিপাশটা ঘুরে দেখাচ্ছি। এই দেখুন, এই জায়গাটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে। চারিপাশ দিয়ে বৃহস্পতিবার করে ভোগ খাওয়ানো হয়, যে এই সমস্ত জায়গা দিয়ে। আর আজকে অনুষ্ঠান হচ্ছে বলে তাই এখানে একটা বড় জায়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে, যাতে আজকে তো প্রচুর ভক্তর সমাগম হয়েছে, তাই জন্য যারা মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবেন না তাদের জন্য বাইরে যাতে তারা দেখতে পারে, তাই জন্য এরকম করে দিয়েছে। আর চারিদিকটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি, তাহলে চলুন এই দিকটা একটু ঘুরে দেখুন। এই যে আরেকটাও ইনফরমেশন দিয়ে রাখি, এই যে পিছনের দিকে যে 2 নম্বর গেট, ওই 2 নম্বর গেটের সামনেই রয়েছে বাথরুমের ব্যবস্থা। দেখুন এখানে বহু মানুষেরা মিলে আজকে সমস্ত ভোগের রান্নার সবজি কাটছে। এই যে এই জায়গাটা। আর এই মন্দিরের নিচে একটি শিব মন্দিরও রয়েছে। মানে আপনারা পিছন দিয়ে ঘুরে এসে 2 নম্বর গেটের ঠিক অপোজিট পারেই রয়েছে মন্দিরটা। এখন নিচে যাচ্ছি আমরা, তাহলে চলুন যাই সামনের দিকে, গিয়ে আপনাদেরকে নিচের মন্দিরটাও ঘুরে দেখাচ্ছি। ওপর থেকে ওই নিচে আসা যায়, এই যে এইখান দিয়ে যে সিঁড়িটা করা আছে এখান দিয়েও নামা যায়। আমরা পিছন দিয়ে ঘুরে আসলাম।
আপনাদেরকে দেখাচ্ছি, চলুন যাওয়া যাক। উপরের মন্দিরও যেরকম সুন্দরভাবে সাজানো হয়েছে, নিচের মন্দিরটাও সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখুন কি সুন্দর একটা গোলাপি আভা, ওফ কি সুন্দর লাগছে, নিচটা কি শীতল, ওফ ওপরটাও যেরকম শীতল মানে ঠান্ডা, এইখানটাও আরও সুন্দর, আরও ঠান্ডা। ওয়েদারটা কি সুন্দর লাগছে, বা সুন্দরভাবে সাজানো, এখনও অনেক কাজ বাকি রয়েছে নিচের। আর এই যে হলো বাবা ভোলেনাথের মন্দির, এই যে দেখা যাচ্ছে, তাহলে আপনারা দেখে নিন। এই সংস্থার ভারতবর্ষে মোট 4টি মন্দির রয়েছে। একটি পশ্চিমবঙ্গের এই বনমালীপুরের ব্রহ্মদত্ত ধাম, দ্বিতীয়টি মধ্যপ্রদেশের শিবদত্ত ধাম, তৃতীয়টি তামিলনাড়ুর কন্যাকুমারীতে অনুসুয়া ধাম ও চতুর্থটি উত্তরাখণ্ডের অত্রিদত্ত ধাম। এই দত্তাত্রেয় বিগ্রহের বৈশিষ্ট্য হল একই দেহে ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অবস্থান করছেন। এই দেবতার 3 মাথা, 6 হস্তে ধারণ করে আছেন ডমরু, গদা, সুদর্শন চক্র, শঙ্খ, কমণ্ডলু ও জপমালা। বিগ্রহের পাশে রয়েছে একটি ত্রিশূল। আজকে এই বিশেষ অনুষ্ঠান উপলক্ষে এখানে একটি মহা মিছিলের আয়োজন করা হয়েছে। সেই মিছিলই আসছে, সেটারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। এই সমস্ত কিছু দেখে আমরা চলে এসেছি ভোগের এখানে। মানে আজকে অনুষ্ঠান উপলক্ষে বাইরে একটি মাঠ মতো, এটা সবই ওনাদেরই জায়গা, ওখানেই আজকে ভোগ বিতরণ করা হচ্ছে। আর এই দেখুন এখানে রান্না হচ্ছে, এটা 2 নম্বর গেটের পিছন দিকেই রান্না হচ্ছিল, সেটাও আপনাদের সামনে একটু তুলে ধরলাম। আজকে ভোগে ছিল খিচুড়ি, বোঁদে আর একটা করে ছোট ছোট জলের বোতল দিয়েছে। এই জলের বোতলের ব্যবস্থাটা আমার খুবই ভালো লেগেছে, কারণ সমস্ত জায়গায় এরকম দেয় না, এখানে দিয়েছে, খুব ভালো ব্যবস্থা, রান্না বান্না খুব সুন্দর। আমরা ভোগ খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা চলে এসেছি এইখানে, একটি মেলাও হয়েছে, মেলা অনুষ্ঠান করা হয়েছে, তো সেই জায়গাটাও, মেলাটাও আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। সমস্ত বিভিন্ন জিনিসপত্র নিয়ে বসেছে, ভালোই লাগছে দেখতে। যারা দূর দূরান্ত থেকে এসেছে তারা এখানে এসে একটু মেলা উপভোগ করছে। তাহলে আপনারা মেলাও দেখে নিন, তারপরে আপনাদেরকে আরও একটি মন্দিরে নিয়ে যাব। তাহলে চলুন যাওয়া যাক, আর এই জায়গাটা আপনারাও একটু ভালোভাবে ঘুরে দেখে নিন। ব্রহ্মদত্ত ধাম ঘুরে আমরা বেরিয়ে মেন রাস্তা থেকে অটোতে উঠে পড়েছি। এখন আমি যাব শিয়াখালা দেবী উত্তরবাহিনী মায়ের মন্দিরে। এই মন্দিরটির কথা আমরা এই ব্রহ্মদত্ত ধামে আসার পরেই জানতে পেরেছি, তাই সেখানে যাচ্ছি। কারণ যে মহা মিছিলটি এসছে সেটি এই শিয়াখালা উত্তরবাহিনী মায়ের মন্দির থেকে গিয়েছিল, সেখান থেকেই জানতে পারি। তাই ভাবলাম এই মন্দিরটিও ঘুরে দেখে যাই।
আমি ব্রহ্মদত্ত ধাম দেখে এখন অটোতে চলে এসেছি শিয়াখালা। শিয়াখালাতে অটো ভাড়া নিয়েছি 15 টাকা। এই শিয়াখালাতেই রয়েছে পীরতলা, মানে বিশালাক্ষী মায়ের মন্দির। এই মন্দিরে আমরা দর্শন করতে এসেছি। এই আমাদের যে এই মন্দির থেকেই যে মিছিলটা ওই ব্রহ্মদত্ত ধাম অব্দি গিয়েছে মিছিল করে, খুব সুন্দর। সেটাই আপনাদের দেখালাম যে কোথা থেকে গিয়েছে। এই মন্দির থেকে। এই মন্দিরেও উৎসব হয়, সেটা হলো 16ই আষাঢ়। যদি আপনাদের সম্ভব হয় আসবেন, এসে দেখে যাবেন। এই রকমই ভোগ খাওয়ানো হয়, বড় উৎসব হয়। এটাও একটা বাৎসরিক উৎসব। তখন এখানে যদি সুযোগ সুবিধা হয় আবার আসবেন। এখন আমি পৌঁছে গেছি শিয়াখালা উত্তরবাহিনী মায়ের মন্দিরের সামনে। হুগলি জেলার শিয়াখালার পীরতলায় অবস্থিত প্রায় 500 বছরের পুরানো জাগ্রত দেবী হলেন উত্তরবাহিনী বিশালাক্ষী। আমি এখন পৌঁছে গেছি মন্দিরের মেন গেটের সামনে। এই বাদিকেই লেখা রয়েছে মন্দির খোলা এবং বন্ধের টাইম, আরতির টাইম, সবকিছুই এখানে আপনারা পজ করে দেখে নেবেন। আমরা এখন মন্দিরে প্রবেশ করছি। এই হলো মন্দির চত্বরটিও বেশ বড়ই বলতে গেলে। এখানকার দেবী অরুণবর্ণা ও দ্বিভুজা। দেবীর বামপদ করজোড়ে উপবিষ্ট বটুক ভৈরবের মাথায় ও দক্ষিণ পদ শায়িত মহাকালের বুকে। মহাকালের হাঁটুর কাছে একটি অসুরের ছিন্ন মুণ্ড বিদ্যমান। দেবী বাম হস্তে রুধির পাত্র ও দক্ষিণহস্ত খড়গ ধারণ করেন। দেবী নানা অলঙ্কার ও মুন্ডমালা পরিহিতা। দেবী লোহিত বর্ণের বস্ত্র পরিধান করেছেন। দেবীর উত্তর দিকে দুজন সাধক অবস্থান করছেন। দেবীর বিগ্রহটি প্রস্তর নির্মিত। প্রবাদপ্রতিম কবি বিদ্যাপতির কবিতাতে দেবীর উল্লেখ রয়েছে। প্রতি বছর 16 ও 17ই আষাঢ় মন্দিরে বাৎসরিক উৎসব পালিত হয় ও বহু ভক্তের সমাগম হয়। এছাড়াও আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে দেবীর বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। মন্দিরের পাশেই একসময় ছিল কৌশিকী নদী এবং দেবী যাতে নদী দেখতে পান তাই এখনও একটি জানলা করা রয়েছে মন্দিরের দেয়ালে। এই কৌশিকী নদী বর্তমানে বহু ক্ষুদ্র ক্ষুদ্র নালাতে পরিণত হয়েছে। কথিত আছে একবার এক জমিদার নদীপথে গান গাইতে গাইতে বজরাতে যাচ্ছিলেন এবং দেবী সেই সময় জমিদারের গান শোনার জন্য এক চাষির কন্যারূপে নদীর ধারে এসে বজরা থামাতে বলে। কিন্তু জমিদার রাজি না হওয়াতে দেবী অত্যন্ত ক্রোধিত হন ও দেবী মূর্তি উত্তর দিকে ঘুরে যায়। সেই থেকেই দেবী উত্তরবাহিনী রূপে পূজিত হচ্ছেন। দেবীর পূর্বমূর্তিটি আকারে ছোট ছিল। বর্তমান নবনির্মিত প্রস্তর মূর্তিটি আকারে বড়, প্রায় 6-7 ফুট উঁচু। মন্দিরের দিব্য পরিবেশে মনটা শান্তিতে ভরে গেল। মন্দিরের সামনে রয়েছে নাট মন্দির। এই নাট মন্দিরের পাশ দিয়েই আমরা দেখতে যাচ্ছি সেই জানলাটি যেখান থেকে কৌশিকী নদী দেখা যাচ্ছে। চলুন আপনাদেরকেও দেখাই। এই দেখুন, আমি জানলা দিয়ে সেই কৌশিকী নদী দেখতে পাচ্ছি। এখন নদী নালায় পরিণত হয়েছে। আমরা নদীটির সামনেও যাব। তাহলে চলুন বাইরে বেরিয়ে দেখাচ্ছি। এই দেখুন, এই হলো সেই নদী। আমরা বিশালাক্ষী মন্দির দেখে আবার মেন রাস্তা থেকে অটোতে উঠে পড়েছি। এখন আমরা যাব হলো বারুইপাড়া স্টেশন। চলে এসেছি আমরা আবার বারুইপাড়া স্টেশনে। এখান থেকে আমরা বর্ধমান হাওড়া লোকাল ধরে যাব ডানকুনি, তারপরে ওখান থেকে আবার ডানকুনি লোকাল ধরে যাব শিয়ালদা। তাহলে আমাদের যা ট্যুর ছিল আমরা ঘুরে চলে এসেছি ব্রহ্মদত্ত ধাম আর বিশালাক্ষী মায়ের মন্দির। তাই চলুন এবার বাড়ির পথ ধরে নেই। আজকের বারুইপাড়া সফর এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
আর এখনো পর্যন্ত যে সমস্ত জায়গার গল্প বলা হলো না, সেই সমস্ত জায়গার গল্প বলার জন্য আমাকে আবার ফিরে আসতে হবে বারুইপাড়াতে। ততদিনের জন্য বারুইপাড়াকে বিদায়। তাহলে ওই কথাই রইল, দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো জায়গার গল্পর সাথে আর কিছু দিনের মধ্যেই। ততদিনের জন্য টাটা, বাই বাই।